আসসালামু আলাইকুম। খামারি এবং ব্যবসায়ী বন্ধুরা, একটা খামারের সবচেয়ে বড় আর দামি বিনিয়োগ কোনটা জানেন? সেটা হলো তার ব্রিডিং বাগ বা প্রজননের জন্য রাখা পাঠা। দেখুন, আপনার খামারে হয়তো ৫০টা ছাগি থাকতে পারে, কিন্তু ওদের সবার ভবিষ্যৎ, ওদের থেকে কেমন বাচ্চা আসবে, সবকিছুই নির্ভর করে ওই একটা রাজার ওপর। তো চলুন, আজ আমরা খামারের সেই রাজা বেছে নেওয়ার পেছনের বিজ্ঞানটা শিখে ফেলি। একটা কথা সবসময় মাথায় রাখবেন, রাজা যদি দুর্বল হয় তাহলে কিন্তু পুরো সাম্রাজ্যই ভেঙে পড়ে। একটা ভুল পাঠা কেনা মানে শুধু একটা ছাগল কেনা নয়, এর মানে হলো আপনার খামারের পুরো একটা প্রজন্মকে নষ্ট করে দেওয়া, লাভের সম্ভাবনাকে একেবারে শেষ করে দেওয়া। আজকের এই আলোচনায় আমরা দেখব কিভাবে সেরা পাঠাটা বেছে নিতে হয়, যাতে এই মারাত্মক ভুলটা এড়ানো যায়। আচ্ছা, শিরা পাঁঠা বেছে নেওয়ার পেছনে কিন্তু একটা সহজ বিজ্ঞান কাজ করে। খুবই সাধারণ, কিন্তু একটা খামারের লাভ বা লোকসানের জন্য এটাই সবচেয়ে বেশি জরুরি। আমরা এটাকে বলি রাজার ৫০% নিয়ম। ব্যাপারটা খুব সোজা। একটা বাচ্চা তার মায়ের কাছ থেকে ঠিক ৫০% গুণ পায়, আর বাকি ৫০% গুণ আসে তার বাবার কাছ থেকে, মানে পাঠাটার কাছ থেকে। তার মানে কি দাঁড়ালো? আপনার খামারে যদি ১০০টা বাচ্চাও হয়, তাদের সবার সাইজ কেমন হবে, দেখতে কেমন হবে, তার অর্ধেকটাই নির্ভর করছে কিন্তু এই একটা মাত্র পাঠার ওপর। এর মানে হলো আপনার একটা ভুল সিদ্ধান্ত আপনার খামারের পুরো একটা প্রজন্মের আয়কে ধ্বংস করে দিতে পারে। যদি পাঠা দুর্বল হয় তাহলে বাচ্চা হবেই দুর্বল, আর দুর্বল বাচ্চা মানে তো নিশ্চিত লোকসান, তাই না? সুতরাং এই একটা সিদ্ধান্ত নেওয়ার সময় কোনো রকম আপোষ করা যাবে না। তো চলুন, अब हम देखते हैं कि असली राजा के लक्षण क्या होते हैं। আমরা প্রথমে তার হাবভাব, তার আচরণ আর ক্ষমতা যাচাই করার কিছু লক্ষণ দেখব, যা শুধু চোখেই দেখা যায়। একটা টপ ক্লাস পাঠা কখনোই শান্তশিষ্ট ভালো ছেলের মতো বসে থাকবে না। সে হবে একদম অ্যাগ্রেসিভ, সবসময় ছটফট করবে, মাটিতে জোরে জোরে পা ঠুকবে, আর অন্য ছাগল দেখলেই অদ্ভুত শব্দ করে ডাকবে। এই যে তার আগ্রাসী ভাব, এটাই কিন্তু তার শক্তির প্রমাণ। সে যদি একদম চুপচাপ থাকে, তাহলে বুঝতে হবে সে প্রজননের জন্য এখনও তৈরি না। আচ্ছা, এবার একটা প্রশ্ন করি। এমন কোনো লক্ষণ আছে যেটা দেখে একজন নতুন খামারি ভয় পেয়ে পিছিয়ে যান, কিন্তু একজন অভিজ্ঞ খামারি ঠিকই বুঝে ফেলেন যে এটাই সেরা পাঠার আসল চিহ্ন? এবার আসি আসল কথায়। একটা বড় গোপন ব্যাপার হল বাক ওডর বা পাঠার গায়ের গন্ধ। দালালরা আপনাকে কি বলবে? ভাই, এই গন্ধওয়ালা ছাগলটা নিয়েন না, কিন্তু বিজ্ঞান বলে ঠিক তার উল্টোটা। এই যে কড়া গন্ধ, এটাই প্রমাণ করে যে তার শরীরে পুরুষ হরমোন বা টেস্টোস্টেরন একদম ভরপুর। সোজা কথায়, গন্ধ যত কড়া হবে তার প্রজনন ক্ষমতাও তত বেশি হবে। এবার আমরা যেটাতে আসছি সেটা কিন্তু সবচেয়ে জরুরি একটা শারীরিক পরীক্ষা। এটা হলো পাঠাটার ব্রিডিং ইঞ্জিন, মানে তার প্রজনন অঙ্গটা পরীক্ষা করে দেখা। আর এই কাজটা করতেই অনেক খামারি লজ্জা পান। সত্যি বলতে প্রায় ৯০% খামারি এই পরীক্ষাটা করতে একটু ইতস্তত করেন বা লজ্জা পান। আর ঠিক এই সুযোগটাই কিন্তু দালালরা নেয়, আপনাকে একটা ত্রুটিযুক্ত পাঠা ধরিয়ে দেয়। কিন্তু একজন পেশাদার খামারি হিসেবে এই পরীক্ষাটা করা কিন্তু আপনার জন্য অপরিহার্য। খুব সহজ, মাত্র ৩টা ধাপ। প্রথমত, পেছন থেকে হাত দিয়ে আলতো করে নিশ্চিত হবেন যে থলির ভেতরে দুটো অন্ডকোষই আছে। দ্বিতীয়ত, দেখবেন যে দুটোই যেন সমান আকারের হয়, একটা ছোট আরেকটা বড় হলে চলবে না। আর তৃতীয়ত, ওগুলো একটু অনুভব করে দেখুন, স্পঞ্জের মতো নরম কিন্তু দৃঢ় হবে, পাথরের মতো শক্ত বা একদম তুলতুলে নরম হলে কিন্তু সমস্যা আছে। যদি দেখেন থলিতে একটাই অন্ডকোষ, তাহলে বুঝবেন সমস্যা আছে। ডাক্তারি ভাষায় একে বলে ক্রিপ্টো ওকিডিজম। এ ধরনের পাঠা ভাই কেউ যদি আপনাকে বিনামূল্যেও দেয়, খামারে আনবেন না, কারণ সে প্রজননের জন্য একদম অযোগ্য। ওকে, প্রজনন অঙ্গ তো পরীক্ষা করা হলো, কিন্তু এখানেই শেষ না। এবার দেখতে হবে তার পুরো শরীরটা, মানে তার গঠন আর বংশ কেমন। কারণ এই গঠনের ওপরই নির্ভর করবে তার বাচ্চাগুলো কতটা স্বাস্থ্যবান আর মাংসল হবে। একটা শক্তিশালী পাঠার বুকের ছাতি হবে অনেক চওড়া, তার সামনের পা দুটো হবে একদম সিংহের মতো সোজা আর মজবুত, আর পিঠের হাড়টা খেয়াল করবেন, ওটা থাকবে একদম সোজা, ধনুকের মতো বাঁকা হলে কিন্তু চলবে না। এই গঠনটাই তার আসল শক্তির পরিচয়। এবার জাত চেনার বিষয়ে একটু বলি। ধরুন, তোতাপুরি বা বিটলের মতো উন্নত জাত চিনবেন কিভাবে? দুটো প্রধান লক্ষণ আছে। এক, তাদের নাকটা হবে তোতা পাখির ঠোঁটের মতো বাঁকানো, যেটাকে রোমান নোজ বলে। আর দুই, কানগুলো হবে পাতার মতো লম্বা আর ঝোলানো। দালালরা কিন্তু প্রায় সাধারণ ছাগলকে উন্নত জাত বলে চালিয়ে দেয়। এই দুটো জিনিস মাথায় রাখলে আপনাকে সহজে কেউ ঠকাতে পারবে না।
আচ্ছা, আমাদের চেকলিস্টের একদম শেষের দিকে চলে এসেছে। আমাদের ফাইনাল টেস্ট হলো পাঠাটার বয়সটা ঠিকঠাক মতো বের করা। এটা নিশ্চিত করতে হবে যে সে তার সেরা প্রজনন ক্ষমতায় আছে। মনে রাখবেন, খামারের জন্য পাঠা কেনার সেরা বয়স হল 2 দাঁত থেকে 4 দাঁত, মানে মোটামুটি 14 মাস থেকে 2 বছর বয়স পর্যন্ত। এই বয়সের পাঠাগুলোই সবচেয়ে বেশি শক্তিশালী আর সক্রিয় থাকে। আর একটা কথা, ভুলেও কিন্তু 6 দাঁত বা 8 দাঁতের বুড়ো পাঠা কিনবেন না, কারণ এদের বয়স হয়ে গেছে। এরা খুব তাড়াতাড়ি অবসরে যাওয়ার পর্যায়ে চলে আসবে, আর তাদের প্রজনন ক্ষমতাও অনেক কমে যাবে। তো এত সব পরীক্ষার পর আমরা ধরে নিচ্ছি খামারের জন্য সেরা রাজাটা বেছে নেওয়া হয়ে গেছে। কিন্তু এর পরের কাজটা কি? আলহামদুলিল্লাহ, এই ধাপগুলো যদি ঠিকঠাক মতো অনুসরণ করা হয়, তাহলে খামারের জন্য সেরা রাজাটা কিন্তু আপনার হাতে। আপনি আপনার খামারের শক্তিশালী ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভিত্তিটা স্থাপন করে ফেলেছেন। কিন্তু প্রশ্ন হল, এই রাজা রাজত্ব করবেটা কোথায়? লাখ টাকা দিয়ে সেরা পাঠা তো কিনলেন, কিন্তু তাকে যদি একটা অবৈজ্ঞানিক ঘরে রাখেন তাহলে কি হবে? অ্যামোনিয়া গ্যাসের কারণে নিউমোনিয়া হয়ে আপনার সব পরিশ্রম, সব বিনিয়োগ কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। পরবর্তী আলোচনায় আমরা একটা আদর্শ খামার কিভাবে বানাতে হয় তার একটা মাস্টার প্ল্যান নিয়ে কথা বলবো।